আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকের পর্বটি দেখার জন্য। এই প্রচণ্ড গরমে একটু প্রশান্তি পেতে কে না চায়। এই কাঁচা আমের ললিটি আপনাকে কিছুটা হলেও প্রশান্তি দিবে। তো বন্ধুরা, আজকে তৈরি করে দেখাবো কাঁচা আমের ললি। হ্যাঁ, আপনিও চাইলে ঘরেই খুব সহজেই বানিয়ে নিতে পারেন এরকম মজাদার কাঁচা আমের ললি আইসক্রিম। খুবই সহজ একটা রেসিপি, আশা করছি সবার অনেক ভালো লাগবে। তো রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। চলুন তাহলে এর প্রস্তুত প্রণালী দেখে নেওয়া যাক। তো আজকের রেসিপির জন্য আমি এখানে 5টি আম নিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে নিয়ে নিতে পারেন। তো প্রথমে আমগুলোকে ভালো মতো ধুয়ে চুলায় প্রয়োজন মতো পানি দিয়ে সিদ্ধ করে নিতে হবে। এটা সিদ্ধ করতে বেশি সময় লাগবে না, মাত্র 8 থেকে 10 মিনিটের মধ্যেই সিদ্ধ হয়ে যাবে। তো প্রায় 8 মিনিট সিদ্ধ করার পর আমি এগুলোকে পানি থেকে উঠিয়ে ঠান্ডা করে নিয়েছি। এবার আমের খোসাগুলোকে ছাড়িয়ে নিতে হবে। তো সবগুলো আমের খোসা ছাড়িয়ে নেওয়ার পর এবার হাতের সাহায্যে চটকে আমের পিউরিটা বের করে নিতে হবে। এই যে আমি এখানে সবগুলো আমের পিউরি বের করে নিয়েছি। এখন এতে অ্যাড করে দিচ্ছি প্রায় 1 কাপ পরিমাণ চিনি। চিনির পরিমাণ প্রয়োজন অনুসারে বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপের মতো পুদিনা পাতা। এখন দিচ্ছি 1 টেবিল চামচের মতো ধনে পাতা, 2টো কাঁচামরিচ, হাফ চামচ বিট লবণ এবং হাফ চামচ সাধারণ লবণ। বিট লবণটা হাতের কাছে না থাকলে স্কিপ করতে পারেন, তবে এটা দিলে এর স্বাদটা আরও ভালো আসবে। এখন এর সাথে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি। এবার এটাকে ব্লেন্ডারে নিয়ে ভালো করে ব্লেন্ড করে নিব। তো এই যে আমার ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এবার আমি এগুলোকে আবারও একটি পাত্রে ঢেলে নিচ্ছি। তো এখন এতে সুন্দর একটি কালার আসার জন্য আমি এতে অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণে গ্রিন ফুড কালার। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন, শুধুমাত্র সুন্দর একটি কালার আসার জন্য আমি এটা ব্যবহার করেছি। এখন কালারটাকে এর সাথে ভালো মতো মিশিয়ে নিব। এই পর্যায়ে কিন্তু মিশ্রণটা অনেকটাই ঘন রয়েছে। এখন আইসক্রিমটা তৈরি করলে আইসক্রিমটা অনেক বেশি ঘন হয়ে যাবে, এতে করে আইসক্রিমটা বসতে চাইবে না। এই পর্যায়ে আমি অ্যাড করে দিয়েছি আরও প্রায় 1 কাপ পরিমাণ পানি। এখন এই সব কিছুকে একসাথে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। তো আমাদের আইসক্রিম তৈরির জন্য মিশ্রণটা কিন্তু একদম তৈরি হয়ে গিয়েছে। এখন আমি আইসক্রিমটা তৈরি করার জন্য একটি আইসক্রিমের মোল্ড নিয়েছি। আপনারা চাইলে যে কোনো চায়ের কাপেও কিন্তু আইসক্রিমটা তৈরি করে নিতে পারেন। এখন আমি একটি চামচের সাহায্যে মিশ্রণটাকে মোল্ডে ঢেলে নিচ্ছি। সবগুলো মিশ্রণ ঢেলে নেওয়ার পর এবার এর কাঠিটা লাগিয়ে দিচ্ছি। এখন এটাকে ডিপ ফ্রিজে রাখতে হবে প্রায় 7 থেকে 8 ঘন্টার জন্য, অথবা যতক্ষণ পর্যন্ত না এটা ভালো মতো সেট হয়ে যায়। তো আমি প্রায় 8 ঘন্টা পর এটাকে ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এই পর্যায়ে কিন্তু এটা অনেকটাই শক্ত রয়েছে, তাই এখন কিন্তু টানাটানি করতে গেলে কাঠিটা খুলে চলে আসার সম্ভাবনা রয়েছে। তাই এটাকে কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখতে হবে। প্রায় 30 সেকেন্ডের মতো পানিতে ভিজিয়ে রাখলেই চলবে। 30 সেকেন্ড পানিতে ভিজিয়ে রাখার পর এবার আমি এটাকে মোল্ড আউট করে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন এটা খুব সুন্দর করে মোল্ড আউট হয়ে গিয়েছে। তো এই তো সেই সাথেই তৈরি হয়ে গেল খুবই সহজ পদ্ধতিতে ঘরে তৈরি কাঁচা আমের ললি। এই আইসক্রিমটা খেতে কিন্তু অসম্ভব মজাদার হয়েছে। টক ঝাল মিষ্টি স্বাদে পারফেক্ট একটা টেস্ট এসেছে। তো আশা করছি যে কেউ এটা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। তো আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে আমাকে সাপোর্ট করবেন। আজকে তাহলে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।